मैं कमी सर ওই আমাই যাও ইয়া गुड आफ्टरनून सर আফটারনুন বল ছাত্রী কি বাবা বলতো না ও মেঘ দেখতো না করে বলিলাম তোকে ও আচ্ছা আচ্ছা ও কিটা লাগাইছো আপনি বলি কেন স্যার আজকে না 2 তারিখ আমার ইন্টারভিউ দেওয়ার কথা আছে ও আজ তো 2 তারিখ 12টা টাইম দেওয়ার কথা আছে ও, না ও। আচ্ছা বল। তো তোমার পছন্দ করাইলি তোমারে ওই না শুরু করে দাও তো তোমার দিল্লি চলো প্রথম কে বলেছিল যে সুভাষ চন্দ্র বসু আচ্ছা ভেরি গুড কয়েকজন দেশপ্রেমিকের নাম বলো আসলা তো তার বেদান হ্যাঁ যেমন মহাত্মা গান্ধী ঠিক আছে ভারত কবে স্বাধীন হয়েছিল ওর কথা আছে 1942 সালে হইতে হইতে হয়ে গেছে গিয়া 1947 সালে ভেরি গুড তো 4 নম্বর কোশ্চেন হইলো কি তোমার আকাশে তারা কয়টা তা তো স্যার বিজ্ঞানীরা গবেষণা করতে ফাইলে খবর দিবা কইছেন বাড়ি থ্যাংক ইউ ঠিক আছে আপনি আর স্যার আমার তাহলে কি হইবুন ও আশা তো হইতে এক লগে লেগে লিছি তোমার সাথে পাক্কা আচ্ছা আইলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাই খবর দিও এ ভাই গো 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 হ্যাঁ। তুমি তো ইন্টারভিউ দিয়ে আইছো ওই তোমার কিতা কিতা প্রশ্ন করছো না কিনা আমরা তোরা কইয়া দাও প্রশ্ন তো আমার মনে নাই উত্তর মনে আছে তখন তোরা কইয়া দাও না তো মহাত্মা গান্ধী আর সুভাষ চন্দ্র বসু আর খালিও দুইটা নি তে তোরে তুমি আমার সোজা করে দিলাইছো না আরো দুইটা আছে আর দুইটা নি ও। তখন কিতা কিতা কইয়া দাও না 1942 সালে ওর কথা আছে লইছে 1947 সালে ও কিন্তু কইছো নি আর তো বিজ্ঞানীরা গবেষণা করটা ফাইলে বাড়ি খবর দিবা তে আইছো হইবো যা মে কাম স্যার আও হামাই যাও যাও গুড আফটারনুন স্যার আফটারনুন বল ইন্টারভিউ দিতে আপনি না পয়সা ইন্টারভিউ প্রশ্ন ধরাইলে ধরাও আচ্ছা কোন তোমার নাম কিটা সুভাষ চন্দ্র বসু কিতা করবে ওই স্যার বাবার নাম কিটা আসলে তো বেজান কয়জন যেমন মহাত্মা গান্ধী কোথায় তোমার জন্ম কবে হয়েছিল ওই তো আসলে 1942 সালে কিন্তু ওই তো 1947 সালে গেছে ধর বাবা তুমি কিতা পাগল হয়ে গেছো নিরু না স্যার পাগল নাই বৈজ্ঞানিকরা গবেষণা করা খবর পাইলে কোন বাড়ি দিবা না আচ্ছা যাই না আপনার শ্রেষ্ঠ আমার শেষ আমার চাকরি হইব তো চাকরি আপনি খাইবা করে বুঝে না বড় বেগর আনসার দিছ আচ্ছা যদি হয় তো কইব জানাই আচ্ছা হইব হইব ঠিক আছে তো যাই গা হ্যাঁ হ্যাঁ कितने तेजस्वी लोग हैं हमारे पास कितने शानदार विचार रखते